সো হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী চলে এসেছি ঝাঁকানাকা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। অ্যান্ড ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগে কি কি ঝাঁকানাকা রয়েছে তোমরা লাস্ট ভিডিওটা দেখে জানতেই পেরেছো। শাশুড়ি মার লেগেছে চোট, তো এখন উনি কেমন আছে জানার জন্য অবশ্যই আজকের ভিডিওটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। আজকে ঝাঁকানাকা কী কী রান্নাবান্না করলাম সব কিছুই তো তোমাদের দেখতে হবে। তার সাথে এই যে জুনিয়রের দুষ্টুমি, একার হাতে সব কিছু সামাল দিচ্ছি। সব কিছু জানার জন্য আজকের এই ব্লগটা খুঁটিয়ে খুঁটিয়ে ওয়াচ করো। যারা নতুন তারা কিন্তু পরিবারের সদস্য হতে ভুলো না, মানে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ছোট্ট ছোট্ট কমেন্ট করতে ভুলো না। নেক্সট ভিডিও বানাতে আরও উৎসাহিত হয়ে যাই আমি। সো গুড মর্নিং এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে সকাল 7:30। আজকে হচ্ছে কী বার বলো তো? আজকে বুধবার 29শে মে। তো 26শে মে শাশুড়ি মার চোট লাগে। এখন কেমন শাশুড়ি মা আছে তোমাদেরকে অবশ্যই জানাবো। এখন আমি চাটা বসিয়ে নিয়ে, মানে চা বসালাম, বসিয়ে নিয়ে চালটা ধুয়ে এই জায়গাটা একটু সাফ সুতরা করে নিচ্ছি। তো এখন প্রথমে চা হবে, তারপরে হবে দুধ চা। তো এই চাটা খাবে হচ্ছে শাশুড়ি মা উইথ গোলমরিচ, এটাই উনি সকালবেলা খান। তো ওটাই একটা বিস্কিট দিয়ে আমি এখন দিয়ে আসছি। আর কাল রাত্রিবেলা কি হয়েছিল জানো? রাত্রির 2টোর সময় জল লাগানো ছিল। শাশুড়ি মা বলে কি, আমি যাব, তুই উঠতে পারবি না যখন, আমি গিয়ে লাগিয়ে আসবো। আমি বলি, তুমি মাটিতে পা ফেলতে পারছো না, তুমি যাবে জল লাগাতে, তারপরে ওইখানেই দেখবো চিৎপটাং হয়ে পড়ে রয়েছো। তো এখন শাশুড়ি মাকে বলছি ব্যথার কন্ডিশন কি? বলছে ব্যথাটা অনেকটাই কম, কিন্তু আমি পা ফোল্ড করতে পারছি না। বললাম এত তাড়াহুড়ো করো না, ব্যথাটা লেগেছে, ওটা সারতে একটু টাইমই লাগবে। তো এখন শাশুড়ি মাকে এখানে চা টা দিয়ে আমি এখন চলে যাব আমার নেক্সট কাজে। একটার পর একটা কাজ তো আমি সাজিয়ে নিতে চেষ্টা করছি যাতে টাইমলি জুনিয়রকে সব কিছু করাতে পারি। কিন্তু যদি কলিং বেল বেজে যায় আর কি, মানে জুনিয়র যদি ট্যাঁ করে আমাকে সঙ্গে সঙ্গে যেতে হবে ওকে টেক কেয়ার করতে। তো এখন ঠাকুরের জায়গাটা মুছে টুছে নিয়ে আমাকে বাগানের দিকে যেতে হবে। বাগানে গিয়ে ফুল টুলও তুলতে হবে। তো ওইটাই ভাবছি, খালি ঠাকুরকে ডাকছি, আমি টুকটুক করে কাজটা একটার পর একটা সাজিয়ে নিচ্ছি ঠিকই, কিন্তু জুনিয়র যাতে না ওঠে। ঠাকুরের জায়গাটা সাফ সুতরা করে এদিকে আমি দেখো চাটাও কিন্তু সেই ফাঁকে বসিয়ে দিয়েছিলাম। তো চলো এখন আমি যাই বাগানের দিকে। সো বাগানে আমি একা আসিনি, আমার সাথে রক্সি রানিও চলে এসছে। কোকো রানিকে অবশ্যই মিস করছি। এখন কাঞ্চন ফুলের গাছ থেকে সাদা কাঞ্চন তুলে নেব। বেশ গাছটা জুড়ে একদম মানে ভর্তি কাঞ্চন ফুল হয়েছে। এটা শাশুড়ি মার হাতে লাগানো কাঞ্চন ফুলের গাছটা। আর ওই পাশে জবা ফুল রয়েছে, মানে সরস্বতী জবা ফুল গাছ। সেই গাছে 2টি মাত্র জবা ফুল হয়েছে। ওই গাছটা কিন্তু আমার হাতে লাগানো। আমাদের বাগানে আরও গাছ লাগানো যেতে পারে, কিন্তু সময়ের অভাব আর জলের কষ্ট। আর এইদিকে হলুদ কলকে ফুলের গাছ থেকে কলকে ফুল তুলে নিচ্ছি। আর আমাদের বাগানে কিন্তু সব ফুলের সমাহার রয়েছে। তো দেখতেই পাচ্ছ এখন বেলি ফুলের গাছ থেকে বেলি ফুলটা তুলে নিচ্ছি। আর এখন যাব ফ্রেশ ফ্রেশ বেলপাতা। তোমরা এত টাটকা বেলপাতা কোথাও পাবে না, আমার বাগানেই খালি পেতে পারো। তো চলো এখন এগুলো রেখে তারপরে আমি যাব নিজে ফ্রেশ হতে। এইদিকে দেখছি যে চাটাও কমপ্লিট হয়ে গেছে। চাটা দিদিকে দিয়ে আমি এখন চা খাবো না, আর শাশুড়ি মা দুধ চা পরে খাবে, তো ওগুলো পরে হবে। এখন আমি ফ্রেশ হয়ে সোজাসুজি চলে যাব ফোকাস অন পুজো। তো এখন গোপু সোনাকে চানু ধানু করে নেব, করিয়ে ঠরিয়ে নিয়ে ওকে ড্রেস পরিয়ে দেবো। এত গরম পড়েছে না, এখন ওড়নাটা আর চাপাই না, শুধু ঘাগরা দিয়ে আর জুয়েলারিসগুলো দিয়েই ওইভাবেই বসিয়ে দিই। তো এখন যা ফুল তুলে নিয়ে এলাম বাগান থেকে, সেই সব ফুল দিয়ে পুজো দিয়ে দিচ্ছি। আর নিজের বাগান থেকে ফুল তুলে পুজো দেওয়ার কিন্তু মজাই আলাদা। এই কাজগুলো রোজ শাশুড়ি মাই করে, এইগুলো আমার ডিপার্টমেন্ট নয়। বাট এখন যেহেতু শাশুড়ি মা খাট থেকে নামতে পারছে না, হাঁটুতে মানে ভাঁজ করে বসতে পারবে না, সেই কারণেই হচ্ছে এই ব্যবস্থা আমি করছি, সব কিছু সামলে ওঠার চেষ্টা করছি। তো আজকাল আমি চেষ্টা করছি 1:30টার মধ্যে জুনিয়রকে খাইয়ে দাইয়ে নিয়ে আমরাও দুজনেও খাওয়ার দাওয়ার সেরে নিচ্ছি। এরকমই কালকে তো অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো, আশা করি আজকেও অনেক তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করব। তো এদিকে আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমি রান্নাটাও এখন চাপিয়ে দেবো। আর এর মাঝে কিন্তু বরমশাইয়ের ছাতুও আমার গোলা কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখো এটাও সবজিটা কেটে নিয়েছি, কিন্তু বিভৎস গরম। এক্ষুনি যে আমি 1 মগ জল দিয়ে চানু করে এলাম, আমাকে দেখে আর মনে হচ্ছে না, বাথরুম থেকে আমার বেরোতেই ইচ্ছে করছিল না। যাই হোক, এখন দেখো এখানে আমি শাশুড়ি মার জন্য একটুখানি দই চিড়ে রেডি করে নিচ্ছি, কারণ বাসি খাবার দাবার শাশুড়ি মাকে দেবো না, কারণ উনি যেহেতু একদম বসে রয়েছে না, বসে থাকলে একটু হজমের প্রবলেম হয়, তাই অল্প করে দই চিড়ে দিয়ে দিচ্ছি এই গরমের মধ্যে। এরপরে কি হচ্ছে দেখতে থাকো। তো ওইদিকে জুনিয়রের ঠাম্মিকে খেতে দিয়ে দেওয়া হয়েছে, আর এখন জুনিয়র করবে ব্রেকফাস্ট করবে। গুড মর্নিং, আই এম দেবেন দত্তা অ্যান্ড ইউ ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী।
পড়াশোনা করছে এখন তোমাদের জুনিয়র। হ্যাঁ, খাও কবে না? ও খাবে, তুমি নিয়ে খাবে। 9:20 বাজে এখন ঘড়িতে। ওদিকে রান্না বান্না চলছে, হুলুস তুলুস কাণ্ড আমাদের। হ্যাঁ আসুন, আমাদের দিদিও আবার চলে এসছে, একবার দিয়ে আবার চলে এসছে। জুনিয়র বাবা বেরিয়ে গেছে। আমি এদিকে কি করছি, ঝাঁকানাকা অবস্থা করছে জুনিয়র, যেখানে সেখানে গিয়ে পটি করে দিচ্ছে। যেই মানে বলছি পটি বক্সে বস, দে দৌড় করছে। দেখো কি ওদিকে ঘরের অবস্থা কি করেছে। তো এইদিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে। এদিকে সবজি কেটে ঝাঁকানাকা করে বসিয়ে দিয়েছি, আর এই দিকেও বসিয়ে দিয়েছি দুটো নিরামিষ সবজি দুদিকে। এটা হবে ঝোল, এখানে দিয়েছি হচ্ছে পটল, আর কি কি সবজি আছে তোমরা দেখো, দেখে কমেন্ট করে বলবে। আমি এখন হাঁপিয়ে যাচ্ছি, ঠিক আছে? কি কি সবজি আছে দেখে নাও ভালো করে, চিনে কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এর মধ্যে কি কি সবজি আছে। তো এখানেও এটা পাঁচমিশালি তরকারি হচ্ছে, যেটা রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য ভেজ সবজি। বড়মাসা এটা একদমই খাবেন না, তো এটাকে আমি এখন বানিয়ে নিচ্ছি। আর জুনিয়র ওদিকে দুষ্টুমি করেই চলেছে। তো চলো রান্নাবান্নাটা কমপ্লিট করি। চলো টিফিনটা করে নিই। এখানে কালকের বাসি রুটি ওই যে দিদিকে দিলাম, আর এই যে হচ্ছে তরকারি কালকেরই গরম করে নিয়েছি, ওখানে দিদির জন্য, এখানে আমার জন্য। এখন আমরা খেয়ে নেবো দুজনে, কারণ তারপরে বাকি রান্নাবান্না শুরু করবো। এদিকে এই দেখো, এটা এরকম ঝাঁকানাকাভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো এটা ধুতে হবে। ক্যাস্ট্রলটা নিয়ে যাও, হ্যাঁ খেয়ে নাও আগে। 12টা বাজে ঝাঁকানাকা করে, আর 6 মিনিট বাকি। এদিকে জুনিয়রের ডাল বসিয়ে দিয়েছি, লাউ আর উইথ আলু অ্যান্ড টমেটো, অ্যান্ড এইদিকে হচ্ছে আমাদের সবজির ঝাঁকানাকা ঝোল। আর এইদিকে বুঝতে পারছো কী সব আমি এসব করেছি, বুঝতে পারছো তোমরা? কিছু কালার ঠালার দেখে তোমরা উল্টোপাল্টা কিছু ভেবো না। এটা হচ্ছে আমাদের এই যে হানি, ঠিক আছে? এর মধ্যে একটুখানি ইনক্লুডিং করেছি গুড়, এটা শাশুড়ি মাকে দেবো। আর এর মধ্যে একটু চিপড়ে দিয়েছি হচ্ছে লেবুর রস, আর এটা কাজের দিদির জন্য। আর হালকা করে লবণ দিয়েছি, লবণ। তো এখন চলো ঢালি, দেখতে পাচ্ছ? তো চলো এখন ঢেলে নিই, দিয়ে শরবতটা বানিয়ে নিই, তারপরে সবার দেহ মন একটু ঠান্ডা করে দিই আমি। ঘড়িতে 12:15 বেজে গেছে, আর এইদিকে ঝাঁকানাকা করে আমাদের রান্নাবান্নাও কমপ্লিট। এটা হয়ে গেছে, আর আগে তো এটা দেখালামই, এটাও রেডি, ভাত রেডি। জুনিয়রের ডালটা আর একটু সিটি পড়বে। আর ও করেছে বদমাইশি, আর এতক্ষণ সাফ সুতরা করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেল। এখানে পটি, সেখানে পটি, সব জায়গায় পটি। নাহলে এই কাজটা আমার একটু আগেই হয়ে যেত। এগুলো সব মেলে দিই। লাইট আছে, ঘরের যত লাইট আছে উনি সব লাইট জ্বালিয়ে দেবে, বুঝতে পারছো? আর ঘর গরম হয়ে যাচ্ছে, ওনার চানু ধানু কমপ্লিট। ঘড়িতে এখন পাক্কা দুপুর 1টা। আর কাল থেকে জুনিয়রকে এই পাউডারটা লাগাচ্ছি, কারণ প্রচণ্ড ঘামাচির র্যাশ বেরিয়েছে, প্রচণ্ড, বুঝতে পারছো? শুনতে পাচ্ছ তোমরা? আমাকে কিছুই বলতে দেবে না, ওই সব বলবে। তো 1:30 বাজে, উনি এখন লাঞ্চ করবেন। কিন্তু উনিকে দেখো, ঠিক আছে? আমার কথাটা তো আটকে যাচ্ছে, দেখতে পাচ্ছ কিসের উপরে উঠেছে উনি? ওই দেখো, আমার ঝাঁকানাকা করে স্নান ধান হয়ে গেছে, গপুকে খেতেও দিয়ে এসেছি। এখন এনাকে খাওয়াতে নিয়ে যাব, কিন্তু এনার অবস্থা দেখো, দেখো, তোমরাই বিচার করো। ভগবান, আমাদের সকলের ঝাঁকানাকা অবস্থা। এখন ঘড়িতে বাজে তোমার 6টা মোটামুটি বাজতে যায়, ঠিক আছে? তো 5:30 নাগাদই জুনিয়র উঠে পড়েছে। আমি মোটামুটি 5:30 অবধি ঘরে আটকে রাখার চেষ্টা করেছি। তারপরে আর বুঝতে পারছো, আর ঘরে থাকবে না, আর গায়ে ওই ক্যান্ডিড পাউডারটা লাগানো হয়েছে, নিজে নিয়েই লাগাবে। ওদিকে জুনিয়রের খাবার বানাচ্ছি, আর গরম অবস্থা দেখো, আকাশ পুরো যেন দম খেয়ে আছে। বৃষ্টি দিলে তাহলে একটু দেহ মনটা ঠান্ডা হয়। বেলা তো 1:30টার মধ্যে জুনিয়রের খাওয়া দাওয়া কমপ্লিট। 1:45-এর মধ্যে আমি শাশুড়ি মা দুজনেই খেতে বসে পড়েছি। আমরা 2:30টার আগেই মোটামুটি মনে হয় সব কাজ কমপ্লিট করে বিছানাতেও চলে গেছি। কিন্তু গরমে আর ঘুমাবো কি? পঙ্কা ঘুমিয়েছে, মানে জুনিয়র তোমাদের ঘুমিয়েছে, আর আমরা জেগেই ছিলাম আর কি। এখন জুনিয়রের জন্য এই যে একটু আলু ফ্রাই করছি। টিফিনে আজকে বানিয়ে দেবো হচ্ছে নুডলস। এই যে নুডলস বয়েল করেছি, তো এইটা হচ্ছে বাটার দিয়ে আলুটাকে ফ্রাই করছি। রক্সি দিদির সাথে খালি দুষ্টুমি চলছে। রক্সি দিদির তো গরমে নাজেহাল অবস্থা। রক্সি দিদি মনে হচ্ছে জল খাবে। আর এখানে এক ঝাঁক বাসন দেখছো, টুকটুক করে এই কাজের ফাঁকে এগুলো জায়গায় গুছিয়ে রাখবো। গরমে নাজেহাল অবস্থা। 6:20 বেজে গেছে, এখন জল লাগাতে যাব। 19 হয়ে গেছে। ওদিকে রক্সি আবার ঘরে ঢুকে গেছে, নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। তো এখানে অ্যাড্রেসটা তোমরা দেখতেই পাচ্ছ কোথাকার। তো এটা হচ্ছে আন্দামানের স্ন্যাক্স। তো এখন একটু চা দিয়ে খাওয়া হবে, মানে গ্রিন টি দিয়ে। আমি আর শাশুড়িমা এটা একটু খাবো, খেয়ে দেখবো কেমন লাগছে। কেমন খেতে? তোমাদের জুনিয়র এখন খাচ্ছে, ঠিক আছে? সব লাইট জ্বালিয়ে দিয়েছে ঘরে ঝাঁকানাকা করে, আর ওই যে হাতের মধ্যে রয়েছে আর টুকুর করে
উনি খাচ্ছে। আর একটুখানি কুড়মুড়ে হতো, শাশুড়ি মাও খেলো, বললো আর একটু কুড়মুড়ে হতো। মা ওখানে সিরিয়াল দেখছে বলে আমি যেতে পারছি না, কপিরাইট চলে আসবে, তো আর একটু কুড়কুড়ে হতো, একটু হালকা নেটিয়ে গেছে। ভালো লাগছে খেতে। এই একজন দেখো এলোমেনো পি কিউ আর এস টিউভি। তোমাদের জুনিয়র অবস্থা দেখেছ, এখনই চক দিয়ে আঁকি বুকি শুরু করে দিয়েছে। ঠিক আছে বাবা, এ তারপর বি সি। দেখো অবস্থা, দেখো লেখাগুলো তো মুছে গেল। তো ঘড়িতে এখন ঝাঁকনা করে রাত্রির 11:30 বাজে। আর আমাদের ব্লগারদের সবসময় থাকতে, বুঝতে পারছো, যতই প্রবলেম হোক, যা গরম লাগছে, তার মধ্যে সব A to Z কাজ যেগুলো শাশুড়িমা করেন, মানে জলের ডিপার্টমেন্ট, পুজো দেওয়া, সন্ধে দেওয়া, সব কিছুই তো, রক্সিকে খেতে দেওয়া, তো সেগুলো সবই আমাকে এখন করতে হচ্ছে, প্লাস রান্নাবান্না, ঘরের কাজ, সব কিছুই। দুনিয়াতে জামা কাপড় ভাঁজ করছি, বুঝতে পারছো। তারপরে আমাদের কিছু জামা কাপড় ওই ঘরে আছে, ওগুলো এনে এখানে রাখবো। তারপরে আমি নিজে গা হাত পা ধোবো, জুনিয়রকে গা হাত পা ধোয়াবো, মানে মোছাবো আর কি। তারপরে ঘুম, তারপরে আবার রাত্রির 1:20 ঝুম। সো আবার কারেন্টও আমাদের গন হয়ে গেল। সো চলো, ঝাঁকানাকা অবস্থা বুঝতেই পারছো। তোমাদের ওখানে গরমের পরিমাণটা কেমন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো। সো চলো, ঝাঁকানাকা ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে ঝাঁকানাকা এক্সাইটিং এক্সক্লুসিভ জিনিসপত্র নিয়ে। টাটা, গুড নাইট।